কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না। মাননীয় স্পিকার, কোরআন আয়াত ভুল বলা যাবে না। আমি একটা হাদিস বলতে চাই। হাদিসটা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যদি কোনো শাসককে ভালোবাসেন তাহলে তার সাথী তাকে একজন সৎ এবং সৎ উপদেশ দান করে এরকম ভালো মানুষকে তাকে সাথী বানিয়ে দেন। যখন শাসক কোনো ভুল করে তখন তার সেই সৎ সাথী তাকে তার ভুলটি ধরিয়ে দেন। আর যদি সে কোনো ভালো কাজ করে তাকে সেই ব্যাপারে উৎসাহ দান করেন। আর আল্লাহ যদি কোনো শাসককে অপছন্দ করেন তাহলে তার সাথে একদল খারাপ সাথীকে তুলে দেন। যখন শাসক ভুল করে সাথী চুপ থাকে যাতে শাসক আরও ভুল করতে পারে। আর যখন সে কোনো ভালো কাজ করে সে কাজের তাকে সে উৎসাহিত করে না। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা আন-নাজমের 53 নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে 53 নম্বর সূরা আন-নাজম 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা আসা। মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়। উনি বলছেন 53 নম্বর আয়াত, আসলে সূরার নাম্বার হচ্ছে 53, আয়াত নাম্বার হচ্ছে 39। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্য তো ঠিক আছে নাকি? বক্তব্য ঠিক আছে, আয়াত নম্বর ভুল। না, বক্তব্য ঠিক আছে কিন্তু আয়াত নাম্বার, কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না। মাননীয় স্পিকার, কোরআন আয়াত ভুল বলা যাবে না। ধন্যবাদ, বসুন।